আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাউকে যদি জিনে আসর করে বা জিনে ধরে, আপনি কিভাবে জিন ছাড়াবেন, আপনি কিভাবে তার চিকিৎসা করবেন, ওই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব, সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আপনার চেল কাফের মাধ্যমে এই জিন ছাড়ানো সম্ভব, বা অন্যান্য যে দোয়া রয়েছেন দোয়ার মাধ্যমে সম্ভব। আজকে আমি চেল কাফের মাধ্যমে কিভাবে আপনার জিন ছাড়াবেন ওই বিষয়টা আমি আলোচনা করব। এটা একটা দোয়া, যে দোয়া তার জিনে অনেক বই পায়। আপনার এই চেল কাফের আমেল যদি বলা হয়েছে, তার যদি আমেল যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে, তাহলে ওই রাস্তার ভিতরে যত জিন থাকে জিনগুলো দূরে সরে যায়। মানে চেল কাফকে এত বই পায় জিন জাতি। আমি আজকে বলবো আপনি এই দোয়াটার মাধ্যমে আপনি কিভাবে জিন ছাড়াবেন। জিন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে সূরা জিন নাজিল করেছেন, জিনের পরিচয় দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে যে ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে বলেছেন। এবং সূরা নাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত রয়েছেন, সূরা জিন নিয়ে আলোচনা করেছেন। তো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকমভাবে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, জিন জাতিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এবং এই দুই জাতির বিচার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আপনারা জানলে অবাক হবেন যে প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু একটি কারিন নামক জিন থাকে, যাকে আমরা হামজাদও বলে থাকি। যে ওই জিনগুলা আপনাকে সবসময় ওয়াসওয়াসা দিতে থাকে, আপনাকে সবসময় খারাপ কাজের দিকে তারা অগ্রসর করবে, আপনাকে আপনার কলমের ভিতরে আপনার ব্রেনের ভিতরে ওয়াসওয়াসা দেবে যেন আপনি খারাপ কাজের দিকে ঝুঁকেন। তো এজন্য আমাদেরকে এরকমভাবে জিন কি কারণে আমাদেরকে ধরে, কতগুলা মূল পয়েন্ট রয়েছেন যে এই কারণগুলাতে আপনাকে জিনে আসর করতে পারে, এগুলা থেকে আপনারা দূরে রাখবেন। যে কারণগুলো হলো, যদি আপনি এরকমভাবে জিন জাতিকে কষ্ট দেন তাহলে জিন আপনাকে আসর করতে পারে বা ধরতে পারে। এরকমভাবে আপনি যখন কোনো ময়লা জায়গার ভিতরে যাবেন, যেখানে মধ্যে ডাস্টবিন, যেখানে ময়লা ফেলা হয়, ওই জায়গাতে খবিস যে জিনগুলো রয়েছেন তারা এরকমভাবে বিচরণ করে বা বসবাস করে। আপনি যদি ওই ময়লা জায়গাতে যান, বেশি যান, তাহলে আপনাকে ওই জায়গা থেকে আপনাকে জিনে আসর করতে পারে। এবং আপনাকে যদি আপনি এরকমভাবে বাথরুমের ভিতরে খবিস জিন বসবাস করে, তার যে খারাপ জিনগুলো রয়েছেন তারা বাথরুমের ভিতরে বেশি বসবাস করে, তার বাথরুমে তাদের পছন্দনীয় স্থান, কারণ ময়লা জায়গাগুলোতে তারা বেশি বসবাস করে। তো ওই বাথরুমে যদি আপনার মাথা ডেকে না যান, শরীর ডেকে না যান, তাহলে ওইখান থেকে আপনাকে এরকমভাবে জিনে ধরতে পারে বা জিনে আপনাকে আসর করতে পারে, বর করতে পারে। আপনি যখন বাথরুমে যাবেন তখন দোয়া পরে আপনার বাথরুমে প্রবেশ করবেন। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়া খুবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়া খাবাইস। আপনি এই দোয়াটা পরে বাম পা দিয়ে আপনি প্রবেশ করবেন এবং মাথাটাকে প্রবেশ করবেন। বিশেষ করে মা বোনেরা যে চুল রয়েছেন তারা চুল ছেড়ে বাথরুম প্রবেশ করার কারণে ওইখান থেকে জিনে আসর করে, বা ওইখান থেকে তারা জিনে আসর করে মাথার মধ্যে ভর করে, তখন তারা বিভিন্ন রোগশোকে বুকে বা জিন তাদের ভিতরে অনেক সময় উপস্থিত থাকে। তো এরকমভাবে আবার যখন আপনি কোনো পুরাতন কোনো বিল্ডিং বা পুরাতন কোনো গাছ, বড় কোনো গাছ বা পুরাতন কোনো গর্ত অথবা বড় কোনো গর্ত, ওই জায়গাতে আপনি জিনে বসবাস করে, আপনি ওই জায়গা থেকে বিরত থাকবেন। আপনি একা ওই জায়গাতে যাওয়ার দরকার নেই, কারণ ওই জায়গাতে জিনের বসবাস বেশি। কারণ জিনেরা সাধারণত নির্জন জায়গাতে বসবাস করে বেশি, তারা সাগরের উপরে, মরুভূমিতে, এগুলো থেকে নির্জন জায়গাতে বসবাস করে বেশি। তো আপনার এলাকাতে যে নির্জন জায়গাগুলো রয়েছেন, বড় যে পুরাতন যে বিল্ডিংগুলো রয়েছে, ওইগুলোতে নির্জন থাকে, ওইগুলোতে তারা এরকমভাবে আপনার বসবাস করে। তখন ওই জায়গাতে যদি আপনি যান তাহলে আপনাকে এরকমভাবে বর করতে পারে। একদিন এক জিনকে আমি প্রশ্ন করলাম, কারণ একদিন জিনের রোগ যখন আসলো তখন আমি প্রশ্ন করলাম যে আপনাদের খাবার দাবার কি? তখন তারা বললে বিশেষ করে আমাদের খাবার দাবার হলো হাড়। এরকমভাবে যে কোনো হাড় তাদের খাবার দাবার, তারা হাড় খায় বেশি, এবং তাদের বয়স সাধারণত 2000-3000 বছর পর্যন্ত তারা বাঁচতে পারে। যে বর্তমানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবী জিন বর্তমানেও রয়েছে। তো এরকমভাবে তারা প্রায় 2000-3000 বছর, 4000 বছর পর্যন্ত এরকমভাবে আরো বেশিও বাঁচতে পারে। আমি এক জিনকে প্রশ্ন করলাম যে তোমার বয়স কত? সে বললো 80। তো তুমি কি বালেক হয়েছে, বড় হয়েছে? না, আমি এখনো বাচ্চা। মানে একটা জিনের বয়স 80 বছর, সে এখনো বাচ্চা। তো এরকমভাবে জিন এরকমভাবে সাধারণত এক জায়গায় থেকে অন্য জায়গায় মুহূর্তের ভিতরে তারা এরকমভাবে চলাফেরা করতে পারে। তারা দেখবে চোখের পলকে তারা এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে চলে যাবে, বা বিভিন্ন এলাকা তারা ভ্রমণ করতে পারে, বিভিন্ন জায়গায় এরকমভাবে করতে পারে। এরকমভাবে তারা কিন্তু এরকমভাবে অদৃশ্য অবস্থায় থাকে, যার কারণে বিজ্ঞান এখনো জিনকে স্বীকৃত দেয় না। কিন্তু কুরআন কারীমের ভিতরে হাদিস দ্বারা জিনের যে অস্তিত্ব রয়েছেন তার প্রমাণ রয়েছে, কিন্তু বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই।
তো আমরা যেহেতু মুসলমান, আমরা কোরআন হাদিসকে বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, অন্যান্য বিশ্বাসকে মানি, এজন্য আমাদেরকে কোরআন কারিমের ভিতরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আসুন, আপনার কোনো রোগী যদি এরকমভাবে জিনে আসর করে, তো আপনি কীভাবে জিন ছাড়াবেন? আপনি জিন ছাড়াতে গেলে প্রথমে আপনি এরকমভাবে আপনি যদি রুগীকে যদি জিনে ধরে, আপনি এরকমভাবে উজু করে নেবেন, উজু করে সুগন্ধি মেখে নেবেন, এবং চেহেল কাফ, যেটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আল্লাহর এক খাস বান্দা এবং ওলি, ওনার লেখা যে চেহেল কাফ রয়েছেন, এটা কাফের সংখ্যা বেশি বিধায় এটাকে চেহেল কাফ নাম দেওয়া হয়েছে। এরকমভাবে কাফের সংখ্যা বেশি, ওই চেহেল কাফ জিনে অনেক বইবা। আপনি এই চেহেল কাফ দোয়াটা পরে পরে যখন ফু দিবেন, পানিতে ফু দিবেন বা তেলে ফু দিবেন, তখন এই তেলে বা অথবা পানির মাধ্যমে আপনার তার চিকিৎসা করতে পারবেন। তো আপনি এরকমভাবে চেহেল কাফ আপনারা এরকমভাবে স্ক্রিনের ভিতরে চেহেল কাফটা দেখে নেবেন। আমি একবার পড়ি, কাফাকা রাব্বুকা কাম ইয়াকফিকা ওয়াকিফাতান কিকফাকা কামিন কারামিন কারিকা তাকিরু কারান কাকারিন কারিফি কাবাদ তাজুল্লাহ মুশাদ্দান কালুলকি লাকা কাফাকা মাবি কাফাকা কাফা কুরবা ইয়া কাউকাবা কানি তাকাউ কাউকাবাল ফালাক। এই চেহেল কাফ, আপনি এই চেহেল কাফটা এরকমভাবে আপনি শুদ্ধভাবে পড়ে নেবেন, আস্তে আস্তে পড়বেন। আমি তো সময়ের কারণে, স্বল্পতার কারণে আমি একটু জুড়ে পড়ছি বা স্পিডে পড়ছি, আপনারা আস্তে আস্তে পড়ে নেবেন। এভাবে চেহেল কাফ আপনি 21 বার পড়ে নেবেন। আপনি কমে আপনাকে 21 বার পড়ে নিতে হবে, যদি পারেন তাহলে 41 বার সর্বোচ্চ আপনি উত্তম, এটা আপনার ভালো হবে। 41 বার পরে আপনি তেলে ফুল দিবেন। তেলে ফুল দিয়ে একজনকে বলবেন যে তেলের ভিতরে, আঙ্গুলের ভিতরে তেল লাগিয়ে তার কানে চাপ দেওয়ার জন্য, জিনের রুগীকে কানে চাপ দেওয়ার জন্য। দেখবেন তখন জিন চিৎকার করে বলবে যে আমি চলে যাব, আমি চলে যাব, আমি থাকবো না, এরকমভাবে তারা এরকমভাবে বলতে থাকবে। তখন আপনাকে এরকমভাবে বারবার যখন চাপ দিবেন, তারা যখন প্রচুর কষ্ট পাবে, তখন এরকমভাবে তারা চলে যেতে বাধ্য হবে। অথবা যে পানিতে ফুঁক দিবেন, পানিতে ফুঁক দিয়ে তার নাকে মুখে ছিটিয়ে দিবেন, তার চেহারার ভিতরে ছিটিয়ে দিবেন। তো ছিটিয়ে দিবেন, দেখবেন জিনের রুগী চিৎকার ফাঁকা করবে বা কান্নাকাটি করবে যে আমি চলে যাব, এরকমভাবে তারা বলতে থাকবে। তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এরকমভাবে চিকিৎসা করতে থাকবেন। তাহলে এক পর্যায়ে দেখবেন এরকমভাবে তার সে কষ্ট পেয়ে, সে এরকমভাবে আজাব পেয়ে, এই চেহেল কাফের বরকতে বা চেহেল কাফের আপনার গুণাগুণের কারণে এরকমভাবে জিন দূরে সরতে বাধ্য হবে, সম্পূর্ণ বাধ্য হবে, জিন আর থাকবে না, তার কাছে আর আসবে না। তখন এরকমভাবে আপনি করবেন। আপনি যদি না পারেন, তাহলে একজন রাকির কাছে বা একজন আলেমের কাছে, বা যারা শরীয়ত সম্মত রুকিয়া করে এবং আল্লাহ কবিরাজ যারা আল্লাহর বন্ধু রয়েছেন, আল্লাহর ওলি রয়েছেন, তাদের কাছে যাবেন। তারা যখন ফুঁক দিবে, তখন এরকমভাবে আপনি জিন দূরে সরে যাবে। তো এরকমভাবে আপনার এটা হইতে পারে, আপনার চিকিৎসা করতে পারেন। দেখবেন অনেক অনেক কবিরাজ রয়েছেন যারা রুকিয়া করেন, তারা কিন্তু চেহেল কাফের মাধ্যমে অনেক রুকিয়া করেন। চেহেল কাফের মাধ্যমে রুকিয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা রুকিয়া। চেহেল কাফের মাধ্যমে এটা তারা করে থাকেন। আপনি চেহেল কাফের মাধ্যমে এরকমভাবে যদি তার জিনের রুগীকে আপনি চিকিৎসা করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনের রুগীকে সুস্থ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বদ জিন থেকে হেফাজত রাখে, সবাই বলে আমিন।